তোমরা দেখতেছো? তুমি দেখতেছো? না দেখলে দেখতে হবে। আচ্ছা দেখেন, আমরা যদি উইন্ডোজ 10টা কি করতে চাই, বা উইন্ডোজ 10 বলেন বা 7 বলেন বা উইন্ডোজ 11 বলেন, পেন ড্রাইভে কি করতে চাই, বুট করতে চাই, তাহলে আমাদেরকে ফার্স্ট কাজ করতে হবে কি, উইন্ডোজের কি করতে হবে, আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। ওই আইএসও ফাইল কিভাবে ডাউনলোড করব দেখেন, উইন্ডোজ 10 আইএসও ফাইল, ঠিক আছে, এটাতে যাব। যাওয়ার পরে এই মাইক্রোসফটের কি আছে মেইন, দেখছেন কিনা, মাইক্রোসফটের ওয়েবসাইট দেখেন www.microsoft.com, এটার মধ্যে আমরা যাইয়া এই আইএসও ফাইল ডাউনলোড করার চেষ্টা করব। ঠিক আছে, এখানে দেখেন আসলে হচ্ছে দুইটা বিষয়, উইন্ডোজ 10 এর আপডেট ভার্সনটা আপনি ডাউনলোড করতে চান না ইনস্টলার ফাইল। ইনস্টলার ফাইল হলে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস মিডিয়া, ঠিক আছে কিনা, এই মিডিয়াটা আপনাকে ডাউনলোড করতে হবে। কি মিডিয়া? উইন্ডোজ 10 এর ইনস্টলেশন মিডিয়া ফাইলটা, এটা ডাউনলোড করবেন, এটা প্রায় 7.5 জিবি, ঠিক আছে কিনা। এটা ডাউনলোড করার পরে আপনারা হচ্ছেন কি, যেমন ধরুন আমার এখানে ডাউনলোড করা আছে, এবং আরেকটা জিনিস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে রুফুস নামে একটা সফটওয়্যার আছে, ঠিক আছে, এটা কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। আমি আপনাদেরকে দেখাই, আমার আইএসও ফাইল অনেকগুলো, এটার মধ্যে সবগুলো আইএসও ফাইল, এটা ধরুন আমি আপনাদের এখানে এটা দিব, ঠিক আছে। তারপরে হচ্ছে যে কি, আরেকটা হচ্ছে রুফুস, এই রুফুস ডাউনলোড করবেন, ঠিক একইভাবে আমরা রুফুস সার্চ দিব এখানে, RUFUS, ঠিক আছে, রুফুস, এটা এই রুফুসের মধ্যে rufus.ai একটা ওয়েবসাইট আছে, এখান থেকে ডাউনলোড করবেন আপনি, ঠিক আছে না। নিচের দিকে চলে যাবেন, সরি নিচের দিকে না, এখানে মাঝখানে, এটা এখানে আপনি কোনটা মানে সবচেয়ে বেটার যেটা, যেমন ধরেন এখানে হচ্ছে যে 4.5 এর মধ্যে একটা আছে স্ট্যান্ডার্ড পোর্টেবল, ঠিক আছে কিনা, এইটা কথা বুঝছেন কিনা, এটা ডাউনলোড করবেন, এখানে ক্লিক করলে হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করে ডাউনলোড করবেন, ঠিক আছে কিনা। এরপর হচ্ছে ডাউনলোড করার পর আমরা এটাকে, এই ডাউনলোড হয়ে যেত, রাইট বাটন দিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিব। এরপর আমাদের সফটওয়্যারটা ওপেন হবে। এরপরে আমরা কি করব, আমাদের পেন ড্রাইভটাকে এখানে ঢুকাবো কম্পিউটারে, এই জায়গায় অটোমেটিক সে কি যাবে, পেন ড্রাইভ পাইলে সে অটোমেটিক এখানে ক্যাচ করে নেবে, দেখেন, ঠিক আছে, ক্যাচ করে নিছে। এখন আমরা এখানে কি করব, আইএসও ফাইলটাকে সিলেক্ট করব, এই উইন্ডোজ আইএসও ফাইল সিলেক্ট করলাম, ঠিক আছে, সব চলে আসছে। জিপিটি মোড, এখানে এমবি আর জিপিটি দুইটা মোড বলছিলাম, ঠিক আছে, আমরা জিপিটি মোডে দিব। তারপরে এটা হচ্ছে যে এনটিএফএস দিব, ঠিক আছে কিনা। এরপরে স্টার্টে দিয়ে দিব, স্টার্টে দিলে সে অনেক কিছু পারমিশন চাইবে, আপনি শুধু ওকে করে দিবেন। এখন ফরম্যাট করবে সে, ফার্স্ট কাজ হচ্ছে সে পুরো পেন ড্রাইভটাকে কি করবে, ফরম্যাট করবে। এই দেখেন ফরম্যাট করতেছে, ওয়ার্নিং দিছে, অল ডাটা অন ডিভাইস কি করতেছে, উইল বি ডিস্ট্রয়েড, মানে সবকিছু কি করে দিচ্ছে, ডিস্ট্রয় করে দিবে, মানে রিমুভ করবে, আপনি ওকে দিবেন। এরপরে নিচে দেখেন ডিলেটিং এবং ফরম্যাটিং এবং ক্রিয়েট ফাইল সিস্টেম করতেছে। এটা শেষ হলে আপনার কাজ শেষ, উইন্ডোজ 10 ইনস্টল হয়ে যাবে। কিছু লাগবে না, এটার ভিতরে আছে সব। উইন্ডোজ 10 এর আইএসও ফাইল লাগবে, রুফুস লাগবে, আর কিছু লাগবে না, এই দুইটা দিয়ে আপনি কাজ শেষ করে বলতে পারবেন। এরপরে হচ্ছে যে কি, এটা ইনস্টল হলে কপি হচ্ছে তো কত পার্সেন্ট, 3.1% পর্যন্ত হয়েছে। এটা 100% হওয়ার পরে রেডি লেখা উঠবে, ঠিক আছে, রেডি লেখা উঠলে মনে করুন যে আপনার কাজ শেষ, এটা বুট হয়ে গেছে। এখন এটা দিয়ে আপনি কি করতে পারবেন, উইন্ডোজ ইনস্টল করতে পারবেন, ঠিক আছে কিনা। মাইক্রোসফটে ঢোকার পরে আইএসও ডাউনলোড করার জন্য আমাদের দুটো অপশন আছে, নিচেরটা এই যে বললেন যে এটা কেন জানেন বলুন, এটা একটা হচ্ছে যে আপনার যে কম্পিউটারটা আছে, প্রথমটা হচ্ছে আপনার যে কম্পিউটার আছে ওটার মধ্যে ইনস্টল করা, সেকেন্ডটা হলো মিডিয়া ফাইল, মানে হচ্ছে আপনি মূল ফাইলটা নেবেন, এটা দিয়ে আপনি কি করবেন, বুট করার জন্য। আরেকটাতে কত, হ্যাঁ মিডিয়া ফাইল নিতে হবে। মিডিয়া ফাইল না নিলে আপনি ডাউনলোড ওটা আইএসও ফাইলটাই কি করতে পারবেন না, বুট করতে পারবেন না, কথা বুঝছেন। এগুলো তো মাথার উপর দিয়ে গেছে না, হ্যাঁ পারছেন, সিস্টেম একই, তবে এখানে আরেকটা আছে ভেন্ট্রয়, আরেকটা সিস্টেম আছে, দেখেন আমার এখানে এই
ভেন্ট্রয় একটা আছে তো, এটা দিয়ে হচ্ছে সবগুলা ফাইলকে একসাথে দিয়ে দিয়ে এগুলো যে কোনো একটা দিয়ে আপনি ইনস্টল করতে পারবেন। কথা বুঝছেন? এই আইএসও ফাইলগুলোকে শুধু আপনি পেন ড্রাইভে ঢুকে দিলে কাজ শেষ। ভেন্ট্রয় যেটা, এই ভেন্ট্রয়টা হচ্ছে যে এটাকে আপনি ইনস্টল করবেন, এটা দিয়ে পেন ড্রাইভটাকে ভেন্ট্রয় ইএক্সি এটা দিয়ে করবেন, করার পরে আপনি কি করবেন, পেন ড্রাইভটাকে সিলেক্ট করে দিবেন, কাজ শেষ। এরপরে হচ্ছে যে কি এটার মধ্যে সবগুলা ভেন্ট্রয় রান করলে পেন ড্রাইভের মধ্যে অটোমেটিক সিস্টেমটা রান হবে পেন ড্রাইভে। এরপরে কাজ শেষ, আপনি শুধু আইএসও ফাইলগুলোকে ওটার মধ্যে দিলে কাজ শেষ। আবার ওই সিস্টেমে ভেন্ট্রয় দিয়ে যদি আপনি অন্যান্য ফাইল আইএসও ফাইলের সাথে অন্যান্য ফাইল দেখেন, তখন এটা কি করবে, সে অ্যাকসেপ্ট করবে। যেমন ধরেন রুপুসে অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু এই ফাইলে অ্যাকসেপ্ট করবে। তবে এটা একটু প্রবলেম করে, অনেক সময় ভাইরাস থাকে, ভাইরাসের কারণে সিস্টেম ফাইল খাই খেয়ে ফেললে সমস্যা। ঠিক আছে কিনা? এটা 36% পর্যন্ত আসছে। আমি দুটো বিষয় বলছি এখানে, এখন রুপুস দিয়ে হচ্ছে যে শুধুমাত্র একটা উইন্ডোজ দিতে পারবে, আর ভেন্ট্রয় দিয়ে সবগুলা ফাইলকে একসাথে ঢুকে দিয়ে আপনি উইন্ডোজ দিতে পারবেন। এই দেখেন, এটা হচ্ছে যে কমপ্লিটেড লেখা চলে আসছে। এই কমপ্লিট লেখার পরে ঠিক আছে, মানে কাজ শেষ। হ্যালো, এখন হচ্ছে আপনি এটা ক্লোজ করে দেন, এটাকে বের করে ফেলেন, কাজ শেষ। গরম হয়েছে একটু পরে, উইন্ডোজ আমার চার্জ নাই একদম।